সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতে পাওয়া আপডেট সংবাদের পর বিস্তারিত। গাজায় কথিত নিরাপদ অঞ্চলে বোমাবর্ষণ করল ইহুদিবাসী ইসরায়েল। আরো জানিয়ে দিব যুদ্ধের মাধ্যমে আমেরিকাকে চূড়ান্ত জবাব দেবার প্রতিশ্রুতি ব্যক্ত করল রাশিয়া। আরো থাকছে ইসরায়েলের 9টি সামরিক স্থাপনায় হামলা চালালো হিজবুল্লাহ। এবার কানাডা একটি প্রতিষ্ঠান সতর্ক করেছে আমেরিকায় গৃহযুদ্ধ শুরু। হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে গেল ইসরায়েলের 2 বাড়ি। তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক, রেকর্ড সংখ্যক মানুষ নিউজিল্যান্ড ছেড়ে যাচ্ছে। হামলা চলে গাজাবাসীকে অযোগ্য করা হয়েছে জানালেন বিশ্ব। এবং সর্বশেষে জানিয়ে দিব হামলা করে ইসরায়েলের সদর দপ্তর উড়িয়ে দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। গাজায় কথিত নিরাপদ অঞ্চলে বোমাবর্ষণ করলো ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় কথিত নিরাপদ অঞ্চলে আকাশ, ভূমি ও সমুদ্র পথে ব্যাপক হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা। গতকাল দিনের প্রথম দিকে রাফা শহরের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় ইসরায়েলি সেনারা আকাশ, ভূমি ও সমুদ্র পথে বোমাবর্ষণ শুরু করেছে। ফিলিস্তিন রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা এই খবর দিয়েছে। আল মাওয়াসি এলাকাকে ইসরায়েলের উদ্বাস্ত ফিলিস্তিন জনগণের জন্য নিরাপদ অঞ্চল বলে ঘোষণা করে। সেখানে হাজার হাজার ফিলিস্তিন অস্থায়ী তাঁবু গেড়ে কোনো মতে বেঁচে থাকার চেষ্টা করছে। তবে সেখানকার পরিস্থিতি অত্যন্ত নাজুক। জাতিসংঘে কয়েকজন কর্মকর্তা ইতিমধ্যে বলেছেন, ইসরায়েল যে এলাকাকে নিরাপদ অঞ্চলে বলে দাবি করেছে, প্রকৃতপক্ষে সেখানে উদ্বাস্ত গাজাবাসীর জন্য নিরাপত্তার কিছু নেই। সেখানে চলছে ইসরায়েলের হাজারো বোমা বর্ষণ। সূত্র ওয়াচ টুডে। যুদ্ধের মাধ্যমে আমেরিকাকে চূড়ান্ত জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করল রাশিয়া। এবার আমেরিকাকে যুদ্ধের মাধ্যমে চূড়ান্ত জবাব দেওয়ার পূর্ণ ব্যক্ত করেছে রাশিয়া। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্তালি অ্যান্টোনভ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং অন্যান্য যুদ্ধবিদ পদক্ষেপের চূড়ান্ত জবাব দেবে মস্কো। একই সাথে তিনি বলেছেন, যদি ওয়াশিংটন সংকট সমাধানের জন্য আলোচনায় বসতে চায় তবে তা প্রস্তুত রয়েছে তার দেশে। গতকাল রাশিয়ার জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দেয়া এক বিবৃতিতে এসব কথা বলেছেন অ্যান্টোনভ। একই দিনে আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে নতুন করে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। 2022 সালে 24শে ফেব্রুয়ারি থেকে রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে। এর বিরোধিতা করে মার্কিন সরকার মস্কোর বিরুদ্ধে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ সম্পর্কে রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে মার্কিন সরকার নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণার মধ্য দিয়ে রুশ জনগণকে অভিনন্দন জানিয়েছে। তিনি বলেছেন, আমেরিকার মিত্র হওয়ার জন্য রাশিয়া কখনোই প্রিপিরিতি করছে না, তবে সততা সমতা ভিত্তিতে আমেরিকার সাথে সংলাপ বসতে মস্কো প্রস্তুত রয়েছে। সূত্র এইচআইবি। ইসরায়েলের 9টি সামরিক স্থাপনায় হামলা হিজবুল্লাহর। এবার ইসরায়েলের 9টি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলায় রকেট ও সশস্ত্র ড্রোন ব্যবহার করা হয়। বৃহস্পতিবার হামলাকে সমন্বিত আক্রমণ বলে জানিয়েছে হিজবুল্লাহ, খবর রয়টার্সের। এর আগে মঙ্গলবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়। এর বদলা হিসেবে এই হামলা চালালো হিজবুল্লাহ। গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে 215টির বেশি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। পাল্টা হিসেবে দক্ষিণ লেবাননে একটি এলাকায় হামলা চালায় ইসরায়েল যুদ্ধ বিমান। সূত্র ওয়াচ টুডে। আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা, কানাডার প্রতিষ্ঠান প্রধান সতর্কতা। এবার আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয়েছে, সতর্ক করল কানাডা। কানাডার পলিসি আউটলুক মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। অটোয়াকে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে বলা হয়েছে। কানাডিয়ান পলিসি আউটলুক 37 পৃষ্ঠা প্রতিবেদনে বলেছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মতাদর্শ পার্থক্য বাড়তে থাকে এবং গণতন্ত্র দুর্বল হয়, তাহলে অভ্যন্তরীণ উত্তেজনা আমেরিকাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে। ওয়াচ টুডে ম্যাগাজিনের প্রতিবেদন অনুসারে এই গবেষণায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অন্যান্য পরিস্থিতি সৃষ্টি হতে পারে,
যেমন স্থায়ীভাবে জৈবিক অস্ত্রের ব্যবহার ও দুর্ভিক্ষ। এই প্রতিবেদনটি উল্লেখ করে আমেরিকার প্রকাশনা পলিটিকো লিখেছেন, আমাদের প্রতিবেশী আমাদের বাড়িতে সহিংস ঘটনা ঘটবে বলে তারা আশঙ্কা করেছে, এটা চিন্তার বিষয়। এদিকে বিভিন্ন প্রমাণ দেখাচ্ছে যে আমেরিকা একটি ঘরোয়া শীতল যুদ্ধ থেকে ঘরোয়া গরম যুদ্ধে পরিণত হচ্ছে এবং সংঘাত দেখা দিয়েছে। এতে কেন্দ্র করে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমেরিকার যুদ্ধ শুরু হতে পারে বলে আশ্বাস প্রদান করেছেন সূত্র টুডে। এবার হিজবুল্লাহর মিসাইল হামলায় পুড়ে গেল ইসরায়েলের দুই বাড়ি। ইসরায়েলের রকেট মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। প্রতিরোধ গোষ্ঠীটির ট্যাঙ্কে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তর সীমান্ত মেতুলা শহরের দুটি বাড়িতে আগুন ধরে গেছে, পুড়ে গেছে একটি পুরো বসত বাড়ি। এরপর ওই আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের মৃত্যুর খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে হিব্রু ভাষায় গণমাধ্যমগুলো প্রতিবেদন দাবি করেছে, এই ব্যারেজে হিজবুল্লাহ 6টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সূত্র টাইমস অফ ইসরায়েল। রেকর্ড সংখ্যক মানুষ কেন নিউজিল্যান্ড ছেড়ে যাচ্ছে? তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক পেয়ে নিউজিল্যান্ড ছেড়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। নিউজিল্যান্ডের নাগরিকের রেকর্ড সংখ্যা দেশ ছেড়ে চলে যাচ্ছে, বিশেষ করে অস্ট্রেলিয়া পাড়ি জমাচ্ছে বলে অনেকে এই পরিসংখ্যান উঠে এসেছে। খবর দ্য গার্ডিয়ানের পরিসংখ্যান এনজেড আন্তর্জাতিক অভিবাসী সংক্রান্ত তথ্য অনুসারে এবছর এপ্রিল পর্যন্ত আনুমানিক 1,30,600 জন ব্যক্তি নিউজিল্যান্ড ত্যাগ করেছেন, যা বছরে সর্বাধিক মানুষের দেশ ছেড়ে যাওয়ার রেকর্ড। এরই মধ্যে 81,200 জন ছিলেন নিউজিল্যান্ডের নাগরিক, যা আগের বছরে দেশটির নাগরিকদের দেশ ছাড়ার তুলনায় এবছর 81% বৃদ্ধি পেয়েছে। এই সময়ের মধ্যে নিউজিল্যান্ডের 24,800 জন নাগরিক ফেরত এসেছেন, যার ফলে মোট নাগরিকের গড় মাইগ্রেশন ক্ষতি হয়েছে 56,500। 2012 সালে সর্বোচ্চ মাইগ্রেশন ক্ষতি গড়কেও ছাড়িয়ে গেছে। সূত্র ফাস্ট টুডে। ইসরায়েল হামলা চালিয়ে গাজাবাসীর অযোগ্য করে তুলেছে সাক্ষী বিশ্ববাসী। এবার গণহত্যার সাক্ষী হয়ে উঠে এসেছে বিশ্ববাসী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা লাগাতার হামলা চালিয়ে বসবাসের অযোগ্য করে ফেলা হয়েছে বলে জানিয়েছে দেশটির নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ। টানা 8 মাসের বেশি সময় ধরে ফিলিস্তিন অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে আসছে ইসরায়েল। স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জার পাশাপাশি হামলায় লক্ষ্যবস্তু হয়েছে হাসপাতাল। গাজা স্বাস্থ্য সংস্থার মধ্যে ইতিমধ্যে ভেঙে পড়েছে এবং সংবাদ মাধ্যমটি বলেছে উপকূল গাজা উপত্যকা এসব প্রাণবন্ত শহর ছিল বলে মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া গেছে পোস্টে এই বার্তা দেওয়ার পাশাপাশি গাজার উত্তর অঞ্চলে ধ্বংসযজ্ঞের ভিডিও ফুটেজ তুলে ধরেছেন। সূত্র ইন্ডিয়া টুডে। এবার হামলা করে ইসরায়েলের সদর দপ্তর উড়িয়ে দিল ইরান। ইরাকের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তান ইসরায়েলি গুপ্তচর সদর দপ্তর হামলা চালিয়ে ইরানের রেভলিউশনারি গার্ড। গতকাল রাষ্ট্রীয় মিডিয়া খবরে এই তথ্য উঠে এসেছে। এটি এলিট ফোর্স আর জানায় তারা সিরিয়াতে আইএস এর বিরুদ্ধে হামলা চালিয়েছে। খবর রয়টার্সের। এদিকে ইসরায়েলের প্রধান সদর দপ্তর হামলা করে উড়িয়ে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে গত 7 বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ চলমান। এছাড়া ইরানের এই বাহিনী লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কাউন্সিল দেওয়া এক বিবৃতিতে বলা হয়, জায়নিস্টদের সাম্প্রতিক সময় হামলাবাদ প্রতিবাদ এবং আমাদের গার্ডের কমান্ডোকে হত্যার প্রতিবাদে ইসরায়েল গুপ্তচর বাহিনী মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে তাদের কার্যালয় ধ্বংস হয়ে গেছে।